গতকাল গোটা দেশব্যাপী ধর্মঘটে আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং গোটা দেশের মেহনতি জনতা, খেটে খাওয়া মানুষ তারা অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে একটা সর্বাত্মক ধর্মঘট ইতিহাসের পাতায় তা রচিত হয়েছে গতকাল। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বুকে আমরা গতকাল দেখলাম কিভাবে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, বিজেপি শ্রম কোড লাগু করছে গোটা দেশের শ্রমজীবী মানুষের ওপর আরও তাদের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্য। সেই শ্রম কোডের বিরোধিতা করে ধর্মঘট সংগঠিত হচ্ছে, সেই ধর্মঘটের ওপরে আক্রমণ নামাচ্ছে তৃণমূলের পুলিশ। মানে কার্যত নরেন্দ্র মোদীর গায়ে চিমটি কাটলে ব্যথা লাগছে মমতা ব্যানার্জির গায়ে। যে প্রশাসন ক্যাম্পাসের ভেতরে দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে গজিয়ে ওঠা, কায়েম থাকা ক্রাইম সিন্ডিকেট, ক্রাইম নেটওয়ার্ক, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, যে প্রশাসন ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিৎ মডেলকে দীর্ঘদিন ধরে কার্যত প্রত্যক্ষ মদত দিয়ে এবং নিষ্ক্রিয় থেকে এই মনোজিৎ মডেলকে লালন পালন করেছে, যে প্রশাসন দিনের পর দিন আমাদের রাজ্যে ঘটে চলা একটার পর একটা অন্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, যে প্রশাসন তৃণমূলের গুন্ডাদের কাছে, গুন্ডা বাহিনীর কাছে প্রায় নিজের পরিবারের মানুষজনদের ইজ্জত বন্ধক রেখে দিয়েছে, সেই ঘটনাও আমরা দেখেছি। সেই প্রশাসনকে আমরা দেখলাম গতকাল সারা দিন ধরে এই ধর্মঘটকে আটকানোর জন্য, এই ধর্মঘটকে রোকবার জন্য সমস্ত বল প্রয়োগ করে, সমস্ত প্রশাসনিক বল প্রয়োগ করে নানা জায়গায় ধর্মঘটিদের ওপরে অসভ্য আক্রমণ করা, অসভ্যের মতন মারধর করা। কোনো পুরুষ পুলিশকর্মী নেই, মহিলা পুলিশকর্মী নেই, মহিলাদের ওপরে পুরুষ পুলিশকর্মীরা তারা আক্রমণ করছে, সেই ছবি আমরা দেখেছি। আবার এই জিনিসও দেখেছি দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে থানার আইসি, সে একজন বয়স্ক মানুষকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তাকে সজোরে চড় মারছে ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। অতএব কার্যত প্রশাসন তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে গতকাল ধর্মঘটকে ভাঙবার জন্য নেমেছিল। আরও একবার এটা স্পষ্ট হয়ে গেল যে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হলে তৃণমূলের প্রশাসন নামছে আমাদের রাজ্যে ধর্মঘটকে ভাঙার জন্য, সেই প্রতিবাদ আন্দোলনের ওপরে আক্রমণ নামিয়ে আনার জন্য। গোটা রাজ্য জুড়ে অসংখ্য ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, তাদেরকে গতকাল গ্রেপ্তার করা হয়। আমরা কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি। প্রশাসন যদি এই ভূমিকা পালন করতে থাকে তাহলে রাজ্যে প্রতিবাদের তরঙ্গ তা আরও বেশি করে বাড়বে, তা আরও বহুগুণ বাড়বে। এইটা এই রাজ্যের পুলিশ প্রশাসনের মাথায় রাখা উচিত। যারা মনোজিৎ মডেল রুখতে পারেনি, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে থেকে পরিচালিত হওয়া ক্রাইম নেটওয়ার্ককে রুখতে পারেনি, যারা গত 8 বছর ধরে এই ক্রাইম নেটওয়ার্কের মাতব্বরদের বিরুদ্ধে আমাদের রাজ্যের প্রতিটি থানাতে দায়ের হওয়া অভিযোগ, এফআইআর, জিডির কোনো রকম ফয়সালা, কোনো রকম তদন্ত এগোতে পারেনি, কিচ্ছু করেনি, কার্যত চোখ বন্ধ করে বসে থেকেছে থানার ওসিরা, আইসিরা, সেকেন্ড অফিসাররা, প্রত্যেকে। তারা প্রতিবাদীদের ওপরে এই ধরনের অসভ্য আক্রমণ নামিয়ে এনেছে গতকাল। এবং বংশিয়ারিতে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাকে ডাইলিউট করে দেওয়ার জন্য নতুন করে কিছু মিথ্যে মামলা, কিছু মিথ্যাচার, তৃণমূল সেই মিথ্যাচার করবার জায়গা তৈরি করে দিচ্ছে। তৃণমূল, টিএমসিপি তারা সেই মিথ্যাচারকে হাওয়া দিচ্ছে এবং সেই মিথ্যাচার পুলিশ একই রকমভাবে পুলিশি মদতে সেই মিথ্যাচার
মিথ্যা প্রচার, কুপ্রচার করে যাওয়া হচ্ছে, যাতে বংশিয়ারির ঘটনাটাকে ডাইলিউট করে দেওয়া যায়। মিথ্যা মামলা সাজানো, সেই মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করছে। আমরা বারবার বলছি, এই ধরনের মিথ্যা মামলা, এই ধরনের মিথ্যাচার দিয়ে এসএফআই এর আন্দোলনকে, গোটা দেশের শ্রমজীবী মানুষের আন্দোলনকে, গোটা দেশের শ্রমজীবী পরিবার থেকে আসা ছেলে মেয়েদের গঠনমূলক আন্দোলনকে আটকানো যায় না, আটকানো যাবে না। গতকালই গোটা রাজ্য জুড়ে ছাত্ররা ঠিক যেমনভাবে রাস্তায় ছিল শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে, একই রকমভাবে আগামীর লড়াই, ক্যাম্পাসকে রক্ষা করবার লড়াই, ক্যাম্পাসের এই ক্রাইম নেটওয়ার্ক, সেই ক্রাইম নেটওয়ার্ককে দুর্মুষ করবার লড়াই। গতকাল এই গোটা ধর্মঘটের নানান চিত্রের মধ্যে এই খবরও থেকেছে যে এসএফআই গতকাল সোনারপুর কলেজ, যে সোনারপুর কলেজের ভেতরে ওই অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে বসে নানাবিধ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, নানাবিধ অসভ্যতা, এই তৃণমূল ছাত্র পরিষদের 40 ঊর্ধ্ব ছাত্র নেতারা তারা সংগঠিত করে গেছে দিনের পর দিন। সেই সোনারপুর কলেজের গেটে এসএফআই পৌঁছেছে এবং ছাত্র সংসদের যে অবৈধ ইউনিয়ন রুম, অবৈধ ছাত্র সংসদের যে ঘর, সেই ঘর যাতে ইমিডিয়েট বন্ধ করা হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে গতকাল গিয়েছে। একই রকমভাবে গোটা রাজ্য জুড়ে আমরা ঠিক করেছি যে একটার পর একটা ক্যাম্পাস, যেখানে যেখানে এটা দেখা যাবে যে অবৈধ ইউনিয়ন রুম এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, সেখানে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছবে। আমরা ছাত্রছাত্রীদের কাছে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের কাছে এই আহ্বান রেখেছি যে কর্তৃপক্ষ যদি ভয় পেয়ে ব্যবস্থা না নেয় অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা মারবার, তাহলে প্রয়োজনে ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে, নিজ উদ্যোগে বাজার থেকে তালা কিনে এনে ইউনিয়ন রুমে তালা মেরে দেবে। কিন্তু এটাই একমাত্র ফাইনাল সলিউশন নয়। আমরা আবারও বলছি, ফাইনাল সলিউশন, ওয়ান সলিউশন ইলেকশন, ইমিডিয়েট ছাত্র ভোটের তারিখ ঘোষণা করতে হবে।